যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার যে মাইনর যে ফিজিক্যাল এডুকেশন ছিল, আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের 100% কমন করবে। তোমরা কোশ্চেনটা দেখে মিলিয়ে নিও। 100% কেন বলতো? যেহেতু 100% বলা যায় এই কারণেই, যেহেতু আমি ফিজিক্যাল এডুকেশন টিচার বলে বলছি না, এইটা আমি বলতে চাইছি যে তোমরা যে সাজেশনগুলো দিয়েছি এগুলো বরাবরই প্রশ্নগুলো আসে। এবার ধরো 100% বলেছে, 90%ও পড়ে যায়, 99%ও পড়ে যায়, 98 হয় না, 99%ও হয়। তাই তোমাদের কোথাও চিন্তা ভাবনা করে যে যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম তোমরা একটু লক্ষ্য করো। যে শারীরশিক্ষার সংজ্ঞা দাও, প্রশ্নটা 2 নম্বরের। শারীরশিক্ষার লক্ষ্য কি? সংগঠিত অতি সংগঠিত খেলা বলতে কি বোঝো? দুটি জাতীয় ক্রীড়া পুরস্কারের নাম লেখো। এই প্রশ্নগুলো তোমাদের আমি দিয়েছিলাম, দেখবে। আর কি দিয়েছিলাম দেখবে, যে অলিম্পিক প্রতীক কি? অলিম্পিক প্রতীক হচ্ছে, বা অলিম্পিক যে এমব্লেম, বা অলিম্পিকের যে প্রতিটা রং বা কালার কোন কোন মহাদেশকে নির্দেশ করে, সেই বিষয়টা এখানে দিয়েছিলাম। অলিম্পিক পতাকা কি? আমি বারবার ধরে তোমাদের এটা বলে দিয়েছিলাম যে প্রতীক পতাকা বিষয়টা একই। প্রাচীন অলিম্পিক গেম কোন বছর বন্ধ হয়, এটাও তোমাদের দিয়েছিলাম। কেন বন্ধ হয় সেটা বলেছিলাম। প্রাচীন অলিম্পিক গেমসের মূল মন্ত্র কি, মোটো কি? সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস, এই বিষয়গুলো দেখে তোমার আলোচনা করেছিলাম। অঙ্গ সংস্থানগত বয়সের সংজ্ঞা দাও, এটাও বলেছিলাম। বৃদ্ধি বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো দেখো সবই 2 নম্বরে দিয়েছিলাম। ভালো করে লক্ষ্য করে 2 নম্বরে দিয়েছিলাম, সেগুলো সবই এসেছে। অর্জুন পুরস্কার তোমাদের দিয়েছিলাম সায়াসানে। কমনওয়েলথ গেম সায়াসানে দিয়েছিলাম। বৃদ্ধি বিকাশের পার্থক্য তোমাদের দিয়েছিলাম। অলিম্পিক পতাকা, এই 3টে প্রশ্ন আমি দিয়েছিলাম। দেখো 3টে প্রশ্ন কিন্তু এসে গেছে, ঠিক আছে। আর দেখবে দিয়েছিলাম দ্রোণাচার্য পুরস্কারটাও কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে। যেগুলো পড়েছে সেগুলো বলছি। আমার 2টো করতে বলেছে, আমার 4টে করতে বলেছে, আমার 4টেই কিন্তু কমন এসে গেছে, ঠিক আছে। 4টেই কমন এসে গেছে। অলিম্পিক মশাল বা অলিম্পিক টর্চ, ঠিক আছে, এটা 2.5 নাম্বার করে আছে। অলিম্পিক মশাল দেবে 2 নম্বর আমি লিখিয়েছি, দিয়েছিলাম অলিম্পিক মশাল, ঠিক আছে। এবং আর কি দ্রোণাচার্য, দ্রোণাচার্য পুরস্কার এটাও বলেছিলাম। শারীরশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আমি তোমার সাজেশনে দিয়েছিলাম। স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের শারীরশিক্ষা খেলাধুলার মধ্যে সম্পর্কে আলোচনা, এটাও দিয়েছিলাম। প্রাচীন অলিম্পিক গেমস এটাও দিয়েছিলাম। বৃদ্ধি বিকাশ নীতি এটাও দিয়েছিলাম। দেখো মাইনরে যা সাজেশন দিয়েছি সবটাই কিন্তু 100% তোমাদের কমন পড়ে গেছে, একটাও কিন্তু তোমাদের বাদ যায়নি। এবারে কি বলতো, বিষয় হচ্ছে যারা পিছিয়ে পড়ে গেছে, কোনো ছেলে মেয়ে যারা পড়াশোনা থেকে পুরো বিচ্যুতি হয়ে গেছে, এবারে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বলতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর বলতো বাবা মারা কি করে, হেল্প করে স্টুডেন্ট দিকে, যে হ্যাঁ টাকা, বাবা টাকা দাও, মা টাকা দাও, দেয়। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কিন্তু বাবা মা বলে বাবা তুই এটা কিছু কর, করে পড়াশোনা কর, সবাই তো করছে টুকটাক ছেলেমেয়েরা। আর এখন বাস্তব কথা হচ্ছে, মানে জেনারেল লাইনে পড়াশোনা করে কি হবে, চাকরি বাড়ি কি হবে, এটা কিন্তু সবারই একটা মনের মধ্যে একটা কিন্তু ভাবনা। দেখো পড়াশোনা, চাকরি বাকরি করাটাই বড় কথা নয়, সাকসেস, চাকরি বাকরিটাই যে বড় কথা নয়। জীবনে আমি একজন ভালো ব্যক্তিত্ব মানুষ, ব্যক্তিত্ব আমি একজন পার্সোনালিটি থাকবে একজন ব্যক্তিত্বের, আমি একজন গ্র্যাজুয়েশন পাস থাকবে, আমি অন্য কিছু করতে পারবো, ঠিক আছে, একটা গ্র্যাজুয়েশন পাস হতে পারবো। আর কি বলতো, কোনো কোনো ছেলে টাকা পয়সার অভাবে তারা কি হয়, তারা সাবজেক্টে সাপ্লি এসে যায়। তোমরা প্রথম সেমিস্টার তো অনেক অনেক পেপার হয়তো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে সাপ্লি জিনিসটা কি। সাপ্লি বলতে কোনো সাবজেক্টে তোমার ব্যাক চলে এলো, একটা বিষয়ে ব্যাক চলে এলো, তোমাকে সেই আবার একটা বছরের জন্য পরীক্ষা দিতে হবে। কোন সময় ফর্ম ফিল আপ হচ্ছে সেটা দেখতে হবে। কোনো সময়ে তোমাকে পুরোপুরিভাবে তোমাকে পুরো ধ্যান দিতে হবে, কখন ফর্ম ফিল আপ, কখন পরীক্ষা, আবার ফর্ম ফিল আপ করতে হবে, আবার নোট ম্যানেজ করতে হবে, আবার পড়তে হবে। তাই তোমাদের কোথাও চিন্তা ভাবনা করে, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিছিয়ে পড়ে গেছো, পড়াশোনা অভাব, টাকা পয়সার অভাবে পড়তে পারছো না, তাদের কোথাও চিন্তা ভাবনা করে এবং দুস্থ ঘরের ছেলে মেয়েদের কথা ভেবে আমি মাসিক 150 টাকার বিনিময়ে অনলাইনে ক্লাস করে থাকি। তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। পার মান্থ 150 টাকা করে তোমাদের এখানে নোট সব প্রোভাইড করা হবে, এবং সপ্তাহে একদিন করে ক্লাস হবে, সেখানে সব কিছু বোঝানো হবে। এবারে এমনটা নয় যে তোমরা ভাবছো যে স্যার আমরা তো অনলাইনে পড়ে, দেখো নিজের ইচ্ছা শক্তি সব থেকে বড় কথা।
আমি যদি মনে করি যে আমি পড়াশোনা করে আমি এটাকে অ্যাচিভ করব, করতে পারবে। আর যদি মনে করো যে আমি অ্যাচিভ করতে পারবো না, আমি কেন, আমার ভগবানও যদি আসেন, আমি পারবো না। তার নিজেকে সবসময় চেষ্টা রাখতে হবে যে হ্যাঁ আমি কাজ করি, পরিশ্রম করি। সপ্তাহে আমি চলে যাই 2 দিন কাজ করতে, একদিন তো পড়ি। দেখো, কষ্ট করলে কেষ্ট মিলে। আমি তোমার সামনে কিন্তু তুমি যদি খাবারটা যদি কেউ তোমার সামনে কেউ ধরে দিবে না। জীবনে স্ট্রাগল করে যেতে হবে। স্ট্রাগল না করলে কিন্তু আসে না। জীবনে একটা জিনিসকে পাওয়ার জন্য আমরা কি করবো তো মরিয়া হয়ে যাই। আমরা জীবন কোনো বিষয় যখন আমরা স্যাড হয়, কষ্ট হয়, আমি এটা জিনিসটা পেলাম না, আমি ওর জন্য এত কিছু করলাম, ওর জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করলাম, আমি পেলাম না, সাকসেসটা তখনই শেষ হয়ে যায়। জীবনে সব চলে যাবে, জীবনে ভালোবাসার মানুষও চলে যাবে, ছেড়ে চলে যাবে। তুমি যদি চাকরি বাকরি বা কিছু 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 করতে না পারো, জীবনে কিন্তু পড়াশোনা তোমার কিন্তু ধোকা মারবে না। ঠিক আছে, জীবনে পড়াশোনা ধোকা মারবে না। ঠিক আছে, এইভাবে তোমরা আগে চলো। আমার অনেক তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইলো। আর যদি কোনো ছাত্রছাত্রী তোমরা মাইনরে পড়তে চাও বা আমার এই সার্কেল কামারপুকুর জয়রামপাটি সার্কেলে যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কামারপুকুর বলো, এদিকে জয়রামপাটি, পুতুলপুর, ব্যাঙাই, আরামবাগ, রামজীবনপুর, হাজিপুর, বদনগঞ্জ, এই এই জায়গায় বা পারপাসে যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের হেল্প করবো। থ্যাংক ইউ অল অফ।